নেপালে বাম জমানার অবসান, এবার শ্রীলঙ্কা বাংলাদেশের পথে নেপাল। ক্ষমতা হাতে নিয়ে জনতাকে শান্ত থাকার আহ্বান জানালো সেনা। নেপাল জুড়ে উত্তাল পরিস্থিতি। রাজধানী কাঠমান্ডুতে টানা আন্দোলনের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। জনরোষে শেষমেশ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং দেশের রাষ্ট্রপতিও। প্রধানত দুর্নীতি ও সরকারের হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে এই অভূতপূর্ব আন্দোলনের সূত্রপাত। ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় সরকার। এরপর থেকেই রাস্তায় নামে হাজার হাজার তরুণ। আন্দোলনকারীরা রাজধানীতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ একাধিক জনপ্রতিনিধির সরকারি বাড়ি ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। বহু বাড়ি ও দপ্তরে অগ্নিসংযোগ করা হয়েছে আদালতে। আগুন লাগে পার্লামেন্ট ভবনের বেশ কিছু অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ বিমানবন্দর, রাজধানীতে নামানো হয়েছে সেনা। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পাড়ি দিয়েছেন বিদেশে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।